আম, আজকে আমার আইএফএসির সেকেন্ড ইনিশিয়াল ভাইবা। তো আমি কাইন্ড অফ খুব নার্ভাস আর কাইন্ড অফ এক্সাইটেডও, কারণ প্রথমবার ছিল এটা। জাস্ট খালি অনার্স পাস করছে, মাস্টার্স পরীক্ষা দিছে, এরকম কেউ একজন মানুষ যে আর কি জাস্ট তার ফার্স্ট ব্যাংক ইন্টারভিউ সে যাচ্ছে, এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছে। হইলে হোক না হইলে নাই, ওইটা প্যারা নাই, বাট সে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে তার ফার্স্ট আর কি কর্পোরেট লেভেলের জবের ইন্টারভিউ, ফার্স্ট ফুললি ইন্টারভিউ। তো প্লাস তখন আমার অ্যানিভার্সারি ছিল 28 জানুয়ারি। তো আমার আইএফআইসি ব্যাংকের ইয়াটা পড়ছিল হচ্ছে 27 জানুয়ারি। সো আরও বেশি এক্সাইটেড ছিলাম যে ঢাকা আসবো, ঢাকা ঘুরবো, হ্যান ত্যান এটা নিয়ে। বাট this time it's really needed, like I need this. তো এই কারণে হয়তো আমি আর একটু বেশি নার্ভাস এই জায়গাতে। তো চুল কাটছি, মানে লাইক অনেক দিনে কষ্ট করে বড় করে চুল কাটছি। শেভ এখনও করি নাই, কারণ ইন্টারভিউর সকালবেলা শেভ করতে হয়। শেভ নিয়ে ওরা কাহিনী করে একটু, কাহিনী না, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ক্লিন শেভ, ইউ জাস্ট হ্যাভ টু ট্রিম। সো আমি ট্রিমটা করবো আর কি সকালবেলা। এখন বাজে হচ্ছে 8টা বাজে মাত্র। তো আমার ইন্টারভিউ যেহেতু 11টায়, তো আমি এখান থেকে বেরোবো হচ্ছে 9:30 বা 9:45টায়। মেট্রো রেলে চলে যাব, তাড়াতাড়ি যেতে পারবো। তো প্রথমবার অনেক বেশি কনফিডেন্স ছিল। আর কনফিডেন্স বলবো না, মানে আই ওয়াজ বিইং মি। তো ওইখানে দুইটা ম্যাম ছিল, ওদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলছে, অ্যান্ড খুব ফ্র্যাঙ্কলি কথা বলছে। আমার এত বেশি মানে প্যানিক হয় নাই, বা আমার ইয়েও হয় নাই, আমার কোনো কিছুই কাজ করতে না, টু বি অনেস্ট। আমি ওদের সাথে হাসি খুশি অ্যাজ এ ফ্রেন্ড যেভাবে কথা বলছি সেভাবে কথা বলছে। কোথাও আটকাই নেই, যা কোয়েশ্চেন করছিল সব কিছুর আনসার দিতে পারছি। যেটা পারি না ওইটা মুখে হাসি রেখে বলছে কি যে সরি, তাই না, এটা। তো ইনিশিয়ালের পরে হয়েছিল, রিটেন হয়েছিল, যেটা হয়েছিল অলমোস্ট 4 মাস পরে। অ্যান্ড আমাকে ডাকাইছিল আপনার ইন্টারভিউ, সরি, মানে অ্যাপ্লাই করার 5 মাস পরে ডাক পাইছিলাম, জানুয়ারি মাসে। দেন হচ্ছে রিটেনের জন্য ডাক পাইছিলাম আরও 4 মাস পরে, এপ্রিল মাসে। দেন ওইটা দেওয়ার পরে প্রায় 2 সপ্তাহের ভিতরে সিপিটি টেস্ট আসে। সিপিটি টেস্ট দেওয়ার 1 সপ্তাহ পরে আমাকে ইয়াতে ডাকে, ফাইনাল ভাইভাতে ডাকে। ফাইনাল ভাইভাতে আমার কিছু ভুল হয়েছিল, লাইক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, যেগুলির আনসারকে আমার একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে বলে দেওয়ার কথা ছিল, উচিত ছিল। তো আমি ভাবছিলাম যে যেহেতু ইনিশিয়াল ভাইভে এত ভালো হয়েছে, বিং ফ্র্যাঙ্ক, আমি ফাইনাল ভাইভে তো ফ্র্যাঙ্ক থাকবো, এরকম এরকম আই ওয়াজ বিং মি। বাট ফাইনাল ভাইভেতে যারা ছিল তারা হচ্ছে মানে কোম্পানির এমডি ছিল, অ্যান্ড খুব সিনিয়র সিনিয়র স্টাফরা ছিল। তারা যা আস করেছে, তারা চাইছিল আর কি অ্যাকচুয়াল কর্পোরেট ভাইব। ওকে, অ্যাকচুয়াল কর্পোরেট ভাইব, অ্যান্ড তারা চাইছিল যে অ্যাকচুয়াল কর্পোরেট এজেন্ট। তাদের কোয়েশ্চেন আনসার খুব সাবলীলভাবে দিবে, উইথ স্ট্রেট ফেস, উইথ স্মাইলিং ফেস ওয়ার নিডেড। তো ওরা চায় না তোমার কাছে ফ্র্যাঙ্ক অর এনিথিং, ওরা চাইছে যে তোমার কাছে খুব ভালো প্রেজেন্টেবল একজন মানুষ চাইছে। ঠিক আছে, তো ওই জায়গার মধ্যে যদি তুমি হ্যাঁ হ্যাঁ আমি তো ইয়া দিয়ে ফেলছি, বিসিএস পরীক্ষা, হ্যাঁ সবাই দেয় তাই আমি দিছি, হ্যাঁ দেন এগুলো, দে ডোন্ট নিড দ্যাট, দে নিড অ্যান অ্যাকচুয়াল আনসার। লাইক বিসিএস আমার প্যাশন না যদিও, বাট আমি প্রথমবারের জন্য দিয়েছিলাম, বাট আই এম নট পার্সুইং দ্যাট এনিওয়ে, ওই টাইপের আনসার আর কি। তো ওইটা আমার ভুল হয়েছে, হয়তো প্রথমবার হয়ে যেত, প্রথমবার যদি হয়ে যেত তাহলে আজকে প্রায় আমার কত মাস হতো, অলমোস্ট 5 মাস হয়ে যেত। সো আমি খুবই বেশি মন খারাপ করেছিলাম, কনফিডেন্স একদম লো ছিল। আমি যে জব পাইছিলাম ওই জবের মধ্যে অ্যাপ্লাই করছিলাম। তো রাইট নাও একটা কর্পোরেট জবে ইয়ে করতেছি, জব করতেছি, বাট ওই যে একটা জিনিস থাকে না, পিপল অলওয়েজ রানস আফটার নট ফেম বাট দ্য নেম। তো আমার ওই নেমটা লাগবে, আমার ওই ট্যাগটা লাগবে যে ব্যাংকার, অ্যান্ড আইএফআইসি ইজ এ গুড ব্যাংক, the largest, in order of what branch, sub branches, IFIC is the largest one, and IFIC
I would say you know good looking bank and good bank, তাদের যে নেটওয়ার্কিং আছে, তাদের যে রিচ আছে, ওটা অন্যান্য ব্যাংকে তেমন নাই। অ্যান্ড ওদের যে একটা সিকিউর ডেভেলপমেন্ট আছে, অ্যাডভান্সমেন্ট আছে, 6 মাস পরে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয়, 1 বছর পরে আপনার পোস্ট ইনক্রিমেন্ট হয়, ওই জিনিসটা খুব ভালো। আপনি যদি প্যারা নিতে পারেন, ইটস গুড ফর ইউ। ওকে, সো দেখলাম আমার ফ্রেন্ড আর কি, আমাদের সিনিয়র ভাইয়েরা যখন ইউনিভার্সিটি ছিল, তাদেরকে দেখলাম আর কি আইএফএসি ব্যাংকে জব করে, ফেসবুক স্ট্যাটাস আপডেট দিত, ঠিক আছে। তো তখন দেখতাম তাদের লাইফস্টাইল, দেখতাম ভালো লাগতো আমার কাছে। আর হচ্ছে আমার জুনিয়র, আমার ফ্রেন্ড অনেকে আছে যারা এখন আইএফএসি ব্যাংকে আছে, সিনিয়র আছে খুব ক্লোজ কয়েকটা আপু। তো তাদের কাছ থেকেও অনেক বেশি পাইছি, হেল্প পাইছিলাম প্রথমবার। দ্বিতীয়বার ইটস আপ টু মি, ইটস কাইন্ড অফ স্কেরি, আই এম ডুইং ইট এনিওয়ে। অ্যান্ড এটা ভিডিও রেকর্ড করতেছি এই কারণে, ইফ সামওয়ে আই গেটস দ্য জব, I would like to share it with you guys, and I would like to share it with my offsprings someday, I think, if I have. So yeah, I'm kind of nervous because this time it's necessary, not an experience, not a fun kind of thing. So I pray for me. And um, I would say one thing, and one thing only. My CGPA is not that good, you know. In honors, I got only 2.79, which is lower. আমি ইভেন অন্যান্য ব্যাংকে, ধরো ইবিএল আছে, আমার লাইফের ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ইবিএল থেকে, তো ইবিএলে আমি অ্যাপ্লাই করতে পারি না ভাই। তো ওই জিনিসটা এতটা হিট করে, লাইক আমি 4-5 বছর কাটাইলাম, করোনার কারণে তো 11 মাস বেশি গেছে, সরি নট 11 মাস, 14 মাস বেশি গেছে। তো করোনার কারণে কাটাইলাম, করলাম লাইফের প্লাস 6 বছরের উপরে চলে গেছে অনার্স করতে। তো তাও আমার 2.79 হয়েছে, অ্যান্ড ইটস এ কাইন্ড অফ এ বামার, আই নো, বাট অ্যাপ্লাই করতে পারি না ভাই। এই জিনিসটা কতটা লাগে, যদিও আমি পাবলিক ইউনিভার্সিটির স্টিল। তো ওই জিনিসটা বাদ দিলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মাস্টার্স, অ্যান্ড মাস্টার্সও এতটা বেশি ভালো করতে পারি না। এই কাইন্ড অফ অনার্সে যদি তুমি ভালো না করতে পারো, মাস্টার্স থেকে তুমি যতটা বেশি দৌড়ো না কেন, এখন সবাই তোমার যেতে আগে চলে গেছে। ওকে, তুমি যতই দৌড়ো না কেন, you have to take into consideration that your leg muscle won't let you run as fast as them, but you tried, that is what it's matter. And ওই জিনিসটাই আজকে দেখাইতে হবে ইয়ার মধ্যে। অ্যান্ড এখানে অনেকগুলি আপনার কন্ডিশন অ্যাপ্লাই হয়, লাইক what will be the interviewers be like, and will they give me enough time to explain myself, and will they ask me adequate answers, will they ask me relevant questions, and yeah, so it's up to luck too. এখন আমি তো ভাই ফোর লিফের ক্লবার খুঁজে পাবো না, বাট কপাল ইয়া। সো বের হই, দেখা যাক। সেলুন, পাশের সেলুন হয়তো খুলবে, একটু নাস্তা করে নেই, তারপর দেখা যাবে। অ্যান্ড প্রথমবার যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আই ওয়াজ নট লাইক দিস, আই ওয়াজ এখন যে জবটা করতেছি সেটা অ্যাকচুয়ালি নাইট টাইম ইউএসএ বেসড একটা নিয়ে কাস্টম শিফট করতে হয়। এখন ডে লাইট মোড সেভিংস অন হয়েছে, সো আমাদের জব এখন হচ্ছে রাত্রে 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। So you see the dark circle, right? You see the pimples, and you see the growth in me. ওভারওয়েট হয়ে গেছি 74 কেজি। ফার্স্ট টাইম যখন জব ইন্টারভিউ দিতে আসছিলাম তখন আমার ওজন ছিল হচ্ছে 67 কেজি, অ্যান্ড আই ওয়াজ ইয়াঙ্গার অবভিয়াসলি 1 year, অ্যান্ড আই ওয়াজ গুড লুকিং টু। তো এবার দেখা যাক। তখন আর কি যে ড্রেস আপ করে গেছিলাম অবশ্যই বরফ ছিল, যেহেতু আমি জাস্ট মাত্র অনার্স মাস্টার শেষ করছি, আমার স্যুট বুট কিছুই ছিল না, ফ্রেন্ড একটা পরে গেছিলাম। And that friend of mine gave me a good
good looking suit and everything complete. So thanks to him. If you are watching this, দোস্ত থ্যাংক ইউ। আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল অ্যান্ড তোর কমপ্লিটের কারণে আমি যথেষ্ট কনফিডেন্স গ্যাদার করছিলাম। থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ গ্রেট ইন এক্সপিরিয়েন্স। সো এইবারও তোর ইয়াটা দিয়ে দিতেছি। যাই হোক, দেখা যাক এবার কী হয়। সো pray for me and pardon my looks. আমি জাস্ট মাত্র ঘুম থেকে উঠছি। ন্যাচারালি এত সকালবেলা ঘুম থেকে উঠি না। আমাদের যেহেতু কাস্টম শিফট, আমরা ঘুম থেকে উঠি হচ্ছে 3টা-4টার দিকে। আমরা সূর্যের আলো দেখি না, সকালবেলা দেখি না। এই তো আজকে দেখলাম ফার্স্ট। অন্যান্য দিন ভোরবেলা আসি, ফজরের আজান দেয় এক সাইডে, আমরা এসে ঘুমাই আর কি। সো হে গড, help me.